কথা দিয়েছিলাম জহির পাগলা গান ছিল, কিন্তু সেই গান ফিরে দিয়ে তারপর আসছে। আমি বলছিলাম ওই কোথায় কোথায় যেন গান হইলো আমার সাথে, টঙ্গী উত্তরাতে কামারপাড়া, তো সেখানে ওয়াদা করছিল যে আমি গান আসছে সেই গান আমি যাব না, আমি গান আসবো। তো তারপরে কথা হচ্ছে কি, আমি একটা গান সরাসরি মুখে শুনি নাই, মানে ওইভাবে শুনি আর কি। সুখ পাখিটা গেছে মারা, এই গানটা জহির পাগলা মুখে শুনবো। তারপর আক্কাস ভাই আপনি একটা গান করবেন, মানে আমি এখানে থাকি আর না থাকি গানটা শুনবো, আমি দূরে থাকলেও আপনি গানটা করবেন আজ আমি একা হয়ে গেছি। আমার জহির বাবা, মানে যদি গান ওনার খুব ভালো লাগে যায় তাহলে আরেকটা গাই। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সত্যিকার অর্থে কি এই জহির পাগলা গান গাইবে, কিন্তু কাজল দেওয়ান আর আকাশ দেওয়ান জহির পাগলার সাথে দাঁড়ায় থাকবে। আপনারা কি বলেন? আমি একটা কথা বলতে কি, মানে আমি এই মাতাল বাড়িতে যখন 17 তারিখে অনুষ্ঠান হয় ভিতরে, আমি চেয়ারের সামনে দাঁড়ায় থাকতাম, অনেক শিল্পীরা গান গাইতো, আমার খুব ইচ্ছে হইতো মঞ্চে যাইতাম, আমার খুব আশা জাগতো আমি যদি একটা মাতালের গান শোনাইতে পারতাম। মনে খুব স্বপ্ন ছিল, আমার আশাটা আল্লাহ পূরণ করেছে। আজকে মাতালের বড় মঞ্চে দাঁড়ানোর সৌভাগ্য আমার হয়েছে। এখানে যারা শিল্পী আছেন বয়সে এবং সর্বদিকে আমার চাইতে নিচে ছোট আর কেউ নেই। আমার শ্রদ্ধেয় বাবাজান আক্কাস দেওয়ান সাহেব, উনি একজন শিল্পী না, উনি অসংখ্য গানের স্রষ্টা, অসংখ্য গানের জনক। ওনাদের গান গাইয়াই তো আমরা শিল্পী, বাহ, ওনাদের গান করে আমরা ময়দানে আছি। আমার গানে উনি দাঁড়াই থাকবে, এটা হয়? আপনি বসে আমি একটি গান শোনাব। আমি মাতালের একটা গান, এই গানটা আগে একজন গেয়েছিল, আমার সুখ পাখিটা গেছে মারা। আমার বাবাজান শ্রদ্ধেয় কাজল দেওয়ান সাহেব, তিনি আমার কাছে শুনতে চেয়েছেন। আমি মনে করি যে আমার সবচেয়ে বড় প্রাপ্য একটা গান হয়েছে, এই গানটা আবার তিনি আমার কাছে শুনবেন। গাইতে পারবো না, চেষ্টা করব। শিল্পীবৃন্দ যারা আছেন, মাতালের ভক্ত, মাতালের আওলাদ, প্রত্যেকের প্রতি আমার আসসালামু আলাইকুম। আমার সুখ পাখিটা গেছে মারা, একটা তীরে আমি আজো কান্দি পাখি তার লাগি, আমি আজো কান্দি পাখি তার লাগি, আমার সুখ পাখিটা গেছে মারা, একটা তীরে আঘাত
তার লাগিয়া ও আমি আজ কান্দি পাখি তোর লাগিয়া আমি আজ কান্দি মাতা লের লাগিয়া পরদেশিয়া বন্ধু হইলে জানতা চিঠি দিয়া পরদেশিয়া বন্ধু হইলে রে আমি জানতাম চিঠি দিয়া সে যে আমায় ছেড়ে গেল জন যে আমায় ছেড়ে গেছে জন ওমের লাগিয়া গো আমি আজ কান্দি পাখি তার লাগিয়া আমি আজ কান্দি পাখি তার কলঙ্কিনী হইলাম বন্ধু আর লাগিয়া কলঙ্কিনী হইলাম আমি বন্ধু লাগিয়া কলঙ্কিনী হইলাম আমি আমার মাতালের লাগিয়া তবু বন্ধুর মন পাইলাম না জাতি
দিয়া বন্ধু হইলে জানতা চিঠি দিয়া যে আমায় ছেড়ে গেছে যে আমায় ছাইরা গেছে জন ও মের লাগিয়া গো আমি আজও কান্দি পাখি তার লাগিয়া আমি আজও কান্দি পাখি তার দুই দিনের পিরিতি নয় গোকে রাখতাম চাপা দিয়া দুই দিনের পিরিতি রাখবো বুকে চাপা দিয়া। দুই দিনের পিরিতি নয় গো রাখতাম বুকে চাপা দিয়া দিনের ভালোবাসা কেমনে কেমনে যাই ভুলিয়া গো ভালোবাসা মাতালাম এতদিনের ভালোবাসা কেমনে কেমনে যাই ভুলিয়া গো আমি আজও কান্দি পাখি তার লাগিয়া ওরে আমি আজ কান্দি পাখি তার লাগিয়া। আমি আজ কান্দি পাখি তার লাগিয়া। দেওয়ান কাজল কান্দে এত গান আমি গাইলাম যার লাগিয়া কাজল কান্দে তো গান গাইলাম যার লাগিয়া। ওরে দেওয়ান কাজল কান্দে এত গান আমি গাইলাম যার লাগিয়া মাতা রাজ্জাক হইতে বিদায় নিলাম যার ওরে মাতায় রাজ্জাক দিলে বিদায় যার রাজ্জাক হইতে বিদায় নিলাম যার অন্তরে দিয়া গো আমি আজও কান্দি পাখি তার লাগিয়া আমি আজও কান্দি পাখি তার লাগিয়া আমার সুখ পাখিটা গেছে মারা একটা তীরে রাখাতে খাইয়া গো
আমার শাহাদাত শাহর দরবার হতে জহির পাগলাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমার মাতালের দরবার থেকে জহির পাগলাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আমার সজনের দরবার থেকে জহির পাগলাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। কাজল দেওয়ানের ভক্ত সৌদি আরব থেকে আগত নজরুল জহির দেওয়ানের গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকা পুরস্কৃত করলেন। সুহেল 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 সরি সুহেল সুরেশ্বরের ভক্ত মিলন অনেকগুলি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। আরেকটা চলবে তো জহির সালাম সার বক্স 100 টাকা আরেকটা গাও।